বাজার থেকে অবশ্যই কম দিতে হবে। চ্যালেঞ্জ করতেছে, আমি তো চ্যালেঞ্জ করতেছি বাজার থেকে কম আসবে, এসে দেখবে, পরে বাজার যাবে। ওরা আসে দেখবে, হ্যাঁ দেখার পর ওরা সরাসরি বাজার চলে যাবে, বাজার যাবে, জাস্টিফাই করবে। বাজারে যদি গরুগুলোর দাম বেশি হয় উনি আমার গরুগুলো নিবে না, নিবে না, দরকার নাই, প্রয়োজন নেই, উনি হাটে বাজারে যেখানে সস্তা সেখানে কিনবে। আমার কাছে নিতে হবে, তার কোনো কথা আছে? আচ্ছা, এখন দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে। আর আমরা দেখছি সামনে বেশ কিছু খামার উপযোগী ষাঁড় গরু। 9 সেপ্টেম্বর 2024 সোমবার আজ, এবং এগুলো সবগুলো কালেকশন আমাদের আজগার ভাইয়ের। আসসালামু আলাইকুম আজগার ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। গরু কয়টা আজগার ভাই আজকে? আজকে গরু 7 পিস। 7 পিস গরু, 7 পিস, সব সুস্থ সবল, একবারে নিখুঁত, একেবারে নিখুঁত, মান ভালো, আমরা কালারফুল গরু, মান ভালো, কালারফুল গরু। হ্যাঁ। আচ্ছা, দাঁতালো আছে নাকি আগর সব? এখানে দাঁতাল কিন্তু আপনার একটা দুটা তিনটা হবে। ও, 3টা দাঁতালো, 3টা দাঁতাল, বাকিগুলো আগর। বাকিগুলো আগর। আচ্ছা চলেন আমরা দেখি, একটা করে দেখি। এটা প্রথম নাম্বার। প্রথম নম্বরে যে এটা দেখেন, হ্যাঁ এই পাশ থেকে দেখছেন? হ্যাঁ, দাঁড়ান, এই পাশ থেকে দেখি, এই পাশ থেকে দেখবো আগে। প্রথম নাম্বার এটা। হ্যাঁ, নাম্বার গরুটার এই যে কম্বলটা দেখছেন, এই যে হ্যাঁ কম্বলটা চামচোচা, হ্যাঁ, এটা উঁচা লম্বা দেখুন, উঁচা লম্বা ভালো, দেখেন, পিঠারে চওড়া। পিঠাটা চড়া, একবারে চড়া। হ্যাঁ এই দেখেন পিঠাটা চড়া, হাত পালা মোটা মোটা দেখেন, হ্যাঁ হাত পালা মোটা মোটা, লেজগুলো খুব সুন্দর আছে, হ্যাঁ গরুর বডিও খুব সুন্দর আছে। এই দেখেন হ্যাঁ, উঁচা লম্বা গরু, কত বড় বড় গরু। 1 নাম্বার এটা, এক নাম্বার গরু, হালকা নাভিটা ঝোলানো আছে। ঝুলা আছে, তাম্বি আছে। আচ্ছা, এগুলো মাংস লোটও নিবে, এই দেখেন লোড নিবে, হেভি লোড নিবে গরু। দাঁত হইছে? দাঁত হইছে এটা আপনার না, এটা দাঁতে নেই, এটা? দাঁতে নাই, না দাঁতে নেই। 1 নাম্বার আগর। আগর, প্রথমটাই আগর আচ্ছা, আছে। কতদিন সময় লাগতে পারে? আগর আছে ভাই, আগর। আগর কতদিন সময় লাগতে পারে দাঁতে আসতে? আমার ওজন মাস তিনেক, মাস 3 মতো, 3 মাসের মধ্যে এটা দাঁতে যাবে। দাঁতে যাবে। আচ্ছা চলেন 2 নাম্বার দেখি। 2 নম্বর কোটা দেখেন, 2 নাম্বার দেখেন কালো রঙের। একবার কালো হলে গরু, এই চোচা দেখেন, হ্যাঁ দেখছেন চোচ দেখছেন, হ্যাঁ সিং মাথা দেখছেন, এই যে এটারও চোচা দেখছেন, এই যে হ্যাঁ হ্যাঁ মাথা আছে, মাথা আছে, কম্বল আছে, হ্যাঁ, কালারফুল গরু। 2 নাম্বার কালারফুল গরুগুলা সুস্থ সবল, একবারে নিখুঁত, একেবারে নিখুঁত। গরুগুলা দেখেন, সিরিয়ালের 2 ভাই। আচ্ছা, গরুর মান খুব ভালো, মান ভালো, মান ভালো থাকতে হবে, আমার গরুর মান ভালো। আগর নাকি দাঁতের? না, এটা ভাই দাঁতে নেই, এটাও আগর আছে, এটাও আগর আছে। এটাও আগর আছে। সিরিয়ালের 2 নাম্বার, সুস্থ সবল, নিখুঁত মানের, একবারে নিখুঁত। যে ভাইরা আসবে দেখে শুনে নিবে, যে ভাইরা আসবে স্পট থাকলে নিবে না, দেখে শুনে নেবে, বিন্দু পরিমাণ স্পট থাকলে নেবে না। না কেন নিবে, উনি টাকা দিয়ে গরু কিনবে, কেন স্পট নিবে? আচ্ছা ঠিক আছে, 2 নাম্বার দেখলাম। একবারে নিখুঁত নিতে হবে। তারপর সেটা 3 নাম্বার গরুটা দেখেন, হ্যাঁ, এটা কিন্তু 2 দাঁত, এটা রানিং 2 দাঁত। 2 দাঁত, 3 নাম্বার দেশাল জাতের, একবারে পিওর দেশাল, পিওর দেশাল। এই দেখেন চয়েস দেখেন, দেখছেন চয়েস, চয়েস দেখে, আপনার মাথা দেখেন, বডি দেখেন, পুরো প্রতিটা করতে মাংস লাগা আছে, কিন্তু মাংস লাগানো আছে। দেখেন এটা 3 নাম্বার। বডি, হাত পা গুলা, লেজ গুলা, বডি গুলা, ডবল বডির গরু, প্রতিটা ডবল বডি। সরে দেন, ওপাশ সরে দেন দেখি। এই দেখেন ডবল বডির গরু, 3 নাম্বার এটা, 2 দাঁত বয়স। 2 দাঁত বয়স, আচ্ছা, সুস্থ সবল, একবারে নিখুঁত, একেবারে নিখুঁত। 4 নাম্বারে যাই, এটা 4। এটা 4, দেখেন একটু দেখে দিই, দেখেন 4 নাম্বার এটা, এটা 4, দেখেন হুম মানটা দেখেন, দেখছেন? এটা দাঁতটা একটু দেখে নিন তো, দাঁত দেখেন না এখনো? না এটা আগর আছে, আগর সরাই দেন দেখি, আমরা এই পাশ থেকে দেখি। আগর আছে, সিরিয়ালের 4 আগর বয়স, দেখেন, দেখেন বডি দেশাল জাতের, পিওর দেশাল, শিং মাথা, বডি, হ্যাঁ উঁচা লম্বা, হ্যাঁ, প্রতিটা গরু উঁচা লম্বা, বডি উঁচা আছে লম্বা গরু। ভালো। দেখেন আচ্ছা, এটা হচ্ছে 4 নাম্বার, এটা একটা দেশাল জাতের, নিখুঁত মানের, একবারে নিখুঁত, সব সুস্থ সবল, একবার সুস্থ, হাত পাগুলা মোটা মোটা আছে, হাত পাগুলো মোটা ছোটা আছে। হ্যাঁ এই দেখেন চোটা, গরু চোটা দেখেন, এই দেখেন, এই দেখেন চোটা দেখছেন, হ্যাঁ প্রতিটা গরুর কম্বল আছে, শিং মাথা আছে, একদম পিওর দেশি, পিওর দেশি, গরুর ওজনও আছে। 4 নাম্বার এটা। 4 নাম্বার, তারপর সেটা 5 নাম্বার শিং মাথা দেখেন, এরও শিং মাথা, এরও শিং মাথা, প্রতিটা গরুর শিং মাথা আছে, শিং মাথা ভালো আছে, তার ডালা ভালো আছে, মান ভালো আছে। 5 নাম্বার এটা, 5 নাম্বার বয়স আপনার, এটার বয়স, এটা হচ্ছে 2 দাঁত, হ্যাঁ এটা 2 দাঁত, 2 দাঁত। 2 দাঁত, আচ্ছা, এটা 5 নাম্বার, সরে দেন দেখি। দেখেন 2 দাঁত বয়স, 2 দাঁত বয়স, মান ভালো আছে, কালারফুল গরু। যে খামারে যাও গুলা দেখতে ভালো লাগবে, গরুগুলা মনে করছে 3 মাস পর বেচে দিবে, বেঁচে দিবে। 3 মাসের প্রজেক্ট, এটা কিন্তু 4 মাসের প্রজেক্ট, 4 মাসের না, 3 মাসের। 3 মাসের প্রজেক্ট। আচ্ছা, এটা 5 নাম্বার, 3 মাস পর নিলে যে খামারি ভাই নেবে, গুলা নিয়ে বেচে দিবে, ভালো টাকা লাভ পাবে, সুস্থ সবল আছে, একবারে নিখুঁত। আচ্ছা, তারপর সেটা 6 6 নাম্বার লাল কাজলা নাকি না কালো কাজলা?
লাল লাল কাজলা, লাল কাজলা একবার সিরিয়ালের 6। লাল আছে, হ্যাঁ। কালো আছে, কালো কাজলা, কালো কাজলা। কি দেখলেন দাঁত? দাঁত আছে, দাঁত 2 দাঁত। সিরিয়ালের 6 নাম্বার, 6 নাম্বার, রানিং 2 দাঁত বয়সে। 2 দাঁত। দেখছেন শিং মাথাগুলো, একটা দেশাল, দেশাল পিওর দেশাল কিন্তু ভাই, এই দেখেন চোখ দেখেন, হ্যাঁ। পিওর দেশাল। গরুর গেটআপ গুলো আছে, প্রতিটা গরুর গেটআপ গুলো আছে, এটা সুন্দর, কালার গুলো সুন্দর আছে। কালার পর্যন্ত আছে, গেটআপ ভালো আছে। হ্যাঁ 3 মাসের প্রজেক্ট, যে ভাই নোক, হ্যাঁ, যে কোনো খামারি ভাই নিবে 3 মাসের গরুগুলো বেচে 3 মাস পরে মোটামুটি মাংস ধরে যাবে। মাংস তো লাগায় আছে, হ্যাঁ, আর একটু মাংস লাগাই বেচে দিবে, বেচে দিবে, তখন মাংস ধরে বিক্রি মাংস সম্ভব। ধরে বেচে দিবে। আচ্ছা আচ্ছা। আর এটা সর্বশেষ 7 নাম্বার, 7 নাম্বার 7 নাম্বার। গরুটা দেখেন আগে, 7 নাম্বার গরুটা, শিং মাথা দেখেন, চয়েস দেখেন, হুম কোমলটা দেখেন, দেখেন কোমলটা দেখছেন, হুম এই দেখেন চোচা দেখেন, এই দেখেন চোচা, হুম এই দেখেন বুটিটা দেখেন, হুম, পা হল্লা মোটা মোটা দেখেন, মোটা মোটা। গরু ওজনও আছে ভাই। আর এটা সর্বশেষ 7 নাম্বার। 7 নাম্বার গরু। আচ্ছা, এটা দাঁতের বিষয়টা কি? এটা দাঁতে নেই ভাই, এটা কিন্তু দাঁতে যাবে, দাঁতে নাই, আগর। দাঁতে নেই, আগর আছে নাকি দেখি, এটাও দেখি, 3টা গরু দাঁতা না, 1 2 3, হ্যাঁ এটা দাঁতা, ওটা দাঁতা। দাঁতা দাঁতা। এটা সর্বশেষ 7 নাম্বার। 7 নাম্বার। তাহলে এই 7টা গরু নিয়ে একটা প্যাকেজ। একটা প্যাকেজ, আজকের প্যাকেজটা ভাই হুম। মান ভালো দিছি, হুম। কালারফুল গরু, হুম। গরুগুলা যে খামারে যাও হুম 3 মাস পালে বেচে দিবে গরুগুলা, 3 মাসে হ্যাঁ, লাভ না হলে আমার কাছে আসবে না গরু নিতে। লাভ না হলে আপনার কাছে আসবে না। না অবশ্যই আসবে, আমি এক কথা বলতেছি, যে খামারি ভাই নেবে 10 টাকা লাভ হবে, ওনাদের আর 2-4 টাকা খামারি চলে আসবে। খামারি আসবে। আচ্ছা, এই যে 3 মাস বিষয়টা একই কথাটা বারবার উচ্চারণ করতেছেন, আমাদের এখন বলবেন এই যে 3 মাস পরে এক একটা গরুতে কতটুকু করে গোস্ত ধরানো সম্ভব? শুনেন, এই 3 মাসে এই গরুটা তো এখন ভাই গোটা গরু, এখন হ্যাঁ এটা তো ভাঙা না, হ্যাঁ এখন যেটা খাবে সেটাই মাংস লাগবে, হ্যাঁ, যে জিনিসটা খাওয়াবে ডাইরেক্ট মাংস লাগবে। একটা আইডিয়া দেন কতটুকু এটা তো ধরা কিন্তু সম্ভব? আপনার কিলো খাওয়াইতে হবে না, কিছু খাওয়াইতে হবে না। হ্যাঁ 3 মাসে মনে করেন যে এই গরুটা নিম্নত হলে ডেলি যদি হাফ কেজি করে বাড়তি হয়, হুম, তো কতগুলো হয় চিন্তা করেন, মেলায় হবে। আচ্ছা আচ্ছা। এখন আমরা যদি একটা আইডিয়া নেই, এখন গোস্তগুলো গরুগুলোর শরীরে কতটুকু করে গোস্ত আছে? শুনেন, এই যে এই গরুটা, হুম, এগুলা গরু 3 মনের উপর আছে ওজন। প্রথম 2টা হ্যাঁ, এটা 3 মনের উপরে আছে। এই যে এগুলা 110 কেজি করে পাবে, এগুলো চোখের আইডিয়া। চোখের এটা 110 কেজি করে পাবে এবারে। আচ্ছা, আমি সবগুলা ধরলাম 110 কেজি করে এবারে। সবগুলো ধরছেন 110 কেজি করে। আচ্ছা, আমরা প্রথম 2টা একটু রিপিট করি, এটা সরাই দেন দেখি। আমার আইডিয়া গরুগুলা যে ভাই আসবে 110 কেজির উপরে, নিচে না, 110 কেজির উপরে। উপরে। এটা একটা চোখের আইডিয়া, এখান থেকে হালকা পাতলা এদিক সেদিক কিছুটা হতে পারে। নিচে হবে না, নিচে হবে না, বরঞ্চ 2 কেজি 5 কেজি উপরে হবে। আমি কম করে বলছি, কম করে এটা বলছি। হলো মনে করেন যে 115 কেজি, 5 কেজি বাদ দিছি 110 কেজি। আচ্ছা আচ্ছা। কিন্তু এগুলা 3 মাসের পালবে, 3 মাসের পালে মনে করে যে কোনো খামারেও নিল, কোনো কোষের কাছে বেচলো, তাতে 12 টাকা লাভ হবে। 12 টাকা লাভ হবে। আচ্ছা, এখন বলেন এই 7 গরুর এভারেজ আজকে প্যাকেজের রেট কত রেখেছেন? আজকে প্যাকেজে ভাই, প্যাকেজ আমার বিক্রি হয়, হ্যাঁ আর টুকটাক প্যাকেজ বিক্রি হচ্ছে, হ্যাঁ। করতে হলে কম রেটে দিতে হবে, ওরা নিজের জন্য 2 টাকা লাভ করতে পারে। মেনটা হলো এটাই, তখন আমি যদি বেশি লাভ করি তোরা নিকে বেচতে পারবে না। কখনোই না। আমার কথা হলো আমার কম লাভ হোক, ওদের লাভটা বেশি হোক, ওনাদের আর 2-4 জন আসবে, মালটা কোন এলাকায় গেল, দিনাজপুর থেকে মালটা আসে, যখন উনার 2 টাকা লাভ হবে, আশেপাশের লোক তো শুনবে যে মালটা নিয়ে আমার 2-4 টাকা লাভ হয়েছে, উনার দেখা থেকে আরো 2-4 টা কাস্টমার আসবে। এখন রেটের এটা বিষয়টা হলো বলেন। সবচেয়ে কম রেট দিতে হবে, কত সেটা? বাজার থেকে কম রেট দিতে হবে। বাজার থেকে কম? হ্যাঁ, বাজার থেকে অবশ্যই কম দিতে হবে। চ্যালেঞ্জ করতেছেন? আমি তো চ্যালেঞ্জ করতেছি, বাজার থেকে কম না আসবে, দিলে, হ্যাঁ, এসে দেখবে, পরে বাজার যাবে। হ্যাঁ, ওরা আসে দেখবে, হ্যাঁ। দেখার পর ওরা সরাসরি বাজার চলে যাবে, বাজার যাবে, জাস্টিফাই করবে। বাজারে যদি এই গরুগুলোর দাম বেশি হয়, উনি আমার গরুগুলো নিবে না, নিবে না, দরকার নাই, প্রয়োজন নেই, উনি হাটে বাজার কিনবে, যাবে, যেখানে সস্তা সেখানে সেখানে কিনবে। কিনবে, আমার কাছে নিতে হবে, তার কোনো কথা আছে? আচ্ছা, এখন রেটটা বলে দেন। এখন মেন কথা হলো এই রেট, ওনলি কম রেট। কম rate। এখানে কিন্তু অনেকে দাম করলেও চলবে না, হ্যাঁ দাম করলেও চলবে না। হ্যাঁ 72,200, 300, 72,300, 72,300 পার পিস গরু, 72,300। 72,300 আছে জানি না, হ্যাঁ। গরুগুলোর ওজনও আছে, কালারফুল গরু, মান ভালো, হ্যাঁ ক্যাপাসিটি ভালো, হ্যাঁ। চাম চোচা ভালো আছে, শিং মাথা ভালো আছে, হ্যাঁ। গরু মান একের একের রেট হলো 72,300। 72,300। আচ্ছা, যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন। 0171 0171 848 848 77 77 01। 01। বায়না যা করবে তার এগুলো হবে, এগুলো হাটে যাবে, হাটে যাবে করবে, হ্যাঁ। হাট থেকে বেশি হলে নিবে না, ঘর থেকে বেশি হলে নিবে না। আমার কাছে নিবে না, উনি হাটে কিনবে, আমার কাছে কেন নিবে? আচ্ছা আচ্ছা, ওকে, ধন্যবাদ। তো দর্শক, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।